8 থেকে 13ই ফেব্রুয়ারি ডিজিটাল লেনদেনে রেড অ্যালার্ট। ভোটের আগে টাকা নিয়ে প্রভাব বিস্তারের আশঙ্কায় মোবাইল ব্যাংকিং ও ইন্টারনেট ব্যাংকিংয়ে বড় ধরনের লাগাম টানার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। 8 থেকে 13ই ফেব্রুয়ারি এই 6 দিন বিকাশ, নগদ, রকেট সব মোবাইল ব্যাংকিং সেবায় দিনে সর্বোচ্চ 10,000 টাকা পাঠানো যাবে। প্রতিটি লেনদেনের সীমা হবে মাত্র 1,000 টাকা। অর্থাৎ বড় অঙ্কের লেনদেন কার্যত বন্ধই থাকছে। এই সময় আরও কঠোর হচ্ছে ব্যাংকিং চ্যানেল। ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে ব্যক্তি থেকে ব্যক্তি টাকা পাঠানোর সুবিধা পুরোপুরি বন্ধ রাখার প্রস্তুতি নেওয়া হয়েছে। ব্র্যাক ব্যাংকের আস্থা, সিটি ব্যাংকের সিটি ট্রাস্ট, ডাচবাংলা ব্যাংকের নেক্সাস পে সব অ্যাপই এই নিষেধাজ্ঞা কার্যকর হতে পারে। বাংলাদেশ ব্যাংক ও ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিআইএফইউ সূত্রে জানায়, নির্বাচন কমিশনের অনুরোধেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। লক্ষ্য একটাই, ভোটের প্রভাবিত করতে অর্থের অপব্যবহার ঠেকাতে। এরই মধ্যে নগদ টাকা উত্তোলন জমায় কড়া নজরদারি শুরু হয়েছে। কোনো হিসাবে দিনে 10 লাখ টাকা ও তার বেশি লেনদেন হলে তা বাধ্যতামূলকভাবে বিআইএফইউকে জানাতে হবে। রিপোর্টে গরমিল ধরা পড়লে সংশ্লিষ্ট ব্যাংক ও শাস্তির মুখে পড়তে পারে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের বরাতে জানা যায়, নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী শীঘ্রই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে। প্রয়োজন হলে লেনদেনের সীমানা আরও কমতে পারে। বর্তমান যেখানে এমএফএস দিনে 50,000 টাকা পর্যন্ত লেনদেন, সেখানে হঠাৎ করেই কড়াকড়িতে গ্রাহক ও ব্যবসায়ীর মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা। নির্বাচন ঘিরে ডিজিটাল টাকার গতিপথ যে এবার নজিরবিহীন নিয়ন্ত্রণে পড়েছে তা বলাই বাহুল্য। অর্থাৎ আগামী নির্বাচনকে সামনে রেখে 8 এবং 13 তারিখ পর্যন্ত এই 6 দিন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং যে সমস্ত সেবা রয়েছে, নগদ, বিকাশ, রকেট এবং এই সমস্ত লেনদেনে সর্বোচ্চ 10,000 টাকা এবং প্রত্যেকটা ট্রানজ্যাকশানে মাত্র 1,000 টাকা লিমিট থাকবে। এইভাবে আপনারা 10,000 টাকা পাঠাতে পারবেন এবং ব্যাংক থেকে ব্যাংকে টাকা পাঠানোর ক্ষেত্রে সর্বোচ্চ 10 লাখ টাকা পাঠাতে পারবেন। তবে অবশ্যই সেটি বিএফআইইউ অনুমতি সাপেক্ষে সেটি প্রদান করতে হবে। 13 তারিখের পরে হয়তো এই সমস্ত নিয়মগুলো পূর্বের ন্যায় স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে আমরা আশা করছি। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।